রামকৃষ্ণ পরমহংস ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ। রবীন্দ্রনাথ ও রামকৃষ্ণ পরমহংসদেব সমকালীন মহাপুরুষ হলেও তাদের সাক্ষাৎ হয়েছিল একবারই। 1883 সালের 2রা মে চৈত্র কৃষ্ণা দশমী তিথিতে জীবদ্দশায় একবারই দেখা হয়েছিল দুই মহামানবের। একজন নির্লভ, নিরহংকার, নিরাভরণ সাধক, বাঙালির প্রাণের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ও অপরজন নিরাকার ব্রহ্মের উপাসক বিশ্বকবি রবীন্দ্রনাথ। 234 নম্বর প্রফুল্ল স্ট্রিটে নন্দন বাগানে ব্রাহ্ম সমাজের বিংশ সাংবাৎসরিক অনুষ্ঠানে তাদের সাক্ষাৎ। নিমন্ত্রণ পেয়ে শ্রীম রাখাল মহারাজ সহ অন্যান্য ভক্তদের নিয়ে পরমহংস সেখানে হাজির। দুপুর গড়িয়ে তখন বিকেল। উত্তর কলকাতার কাশীশ্বর মিত্রের বাড়িতে বিশেষ সভা শুরু হলো। প্রার্থনা সভার শুরুতে রামকৃষ্ণ অনুরোধ করলেন একটি গানের। সেই অনুরোধে পিয়ানো বাজিয়ে নিজের রচনা করা একটি ব্রহ্মসঙ্গীত গাইলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন 22। বলে রাখা দরকার, অনেকেই বলেন এই গানটি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। না, মোটেই এ গান রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন করেননি, কারণ এই গানের রচনাকার 1906 সাল। যদিও যে গানটি তিনি গেয়েছিলেন সেই গান মন ছুঁয়ে গিয়েছিল রামকৃষ্ণ পরমহংসদেবের। শান্ত সমাহিত নিবিষ্ট মনে সেই গান শুনতে শুনতে শ্রী শ্রী ঠাকুর ভবসাগরে ডুবে গিয়েছিলেন। সভায় উপস্থিত ব্রাহ্ম ভক্ত সহ সকল গুণীজন কয়েক মুহূর্তের জন্য অতীন্দ্রিয় জগতের সাক্ষী থেকেছিলেন। যুবক রবিও ঠাকুরের মহিমায় বিমুগ্ধ হয়েছিলেন। ধীরে ধীরে ঠাকুরের ভাব কেটে গেলে ঠাকুর বলেছিলেন, যে মানুষ বিশ্বাস করে ঈশ্বরও কর্তা আর আমিও কর্তা, তার পাপ কাজ হয় না। যে ঠিকভাবে নাচতে জানে তার পা সর্বদা তালে পড়ে। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বরে বিশ্বাস আসে না। ঈশ্বরের উপাসনা করতে গেলে আগে ঈশ্বরে বিশ্বাস থাকা প্রয়োজন, এবং ঈশ্বরে বিশ্বাস থাকতে গেলে অন্তর শুদ্ধ থাকা প্রয়োজন। উপাসনা গৃহে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, মাঝে মাঝে এমনভাবে একত্রিত হয়ে ঈশ্বরের উপাসনা করা ভালো, যাতে মন শান্ত ও শুদ্ধ হয়, মনোযোগ দৃঢ় হয়। প্রার্থনা সভা শেষ হলে ঠাকুর সকলের সঙ্গে বসে ডাল তরকারি লুচি মিষ্টি খেয়ে সকলকে বিদায় জানিয়ে দক্ষিণেশ্বরে ফিরে আসেন। অসীম অনন্তকে ভালোবাসতে হলে নিজের মধ্যেও অনন্তের ছোঁয়া থাকতে হয়, নয়তো একাত্মতা আসে না। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রামকৃষ্ণদেবের যখন প্রথম সাক্ষাৎ ঘটেছিল, তখন রবি ঠাকুরের বয়স 5 বছর। রামকৃষ্ণ রবীন্দ্রনাথকে চিনেছিলেন তার গানে। নরেন্দ্রনাথ দত্ত মানে স্বামী বিবেকানন্দের কণ্ঠে রবীন্দ্রনাথের কিছু গান শুনে পরমহংসদেব বিমুগ্ধ হয়েছিলেন। তারপরও রবি ঠাকুরের গান তিনি শুনলেন রবি ঠাকুরের কণ্ঠে। কাশীশ্বর মিত্রের বাড়ির অনুষ্ঠানের বিবৃতি প্রকাশিত হয়েছিল তৎকালীন দি স্টেটসম্যান পত্রিকায়। সেই প্রতিবেদনের একটি লাইনে লেখা ছিল, দ্য কোয়ার ওয়াজ লেড বাই বাবু রবীন্দ্রনাথ টেগোর। পরবর্তীতে ত্রিষ্টুপ মুখোপাধ্যায়কে লেখা বেশ কিছু চিঠিতে রামকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1934 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মালঞ্চ উপন্যাসে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা উল্লেখ রয়েছে। অসুস্থ নীরজার বিছানার শীর্ষ দেশে রয়েছে শ্রী শ্রী ঠাকুরের ছবি। নীরজার মুখ দিয়ে রবীন্দ্রনাথ রামকৃষ্ণদেবের প্রতি শ্রদ্ধাপূর্বক একাধিক বাক্য বলিয়েছেন। বল দাও ঠাকুর, বল দাও, মুক্তি দাও অধম নারীকে। 1937 সালে ঠাকুরের জন্মবার্ষিকীতে শান্তিনিকেতনে বসে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন পরমহংস রামকৃষ্ণদেব কবিতাটি। এক বিশেষ ঘটনা ঘটেছিল সেই রামকৃষ্ণ ও রবীন্দ্রনাথের সাক্ষাতের দিনটিতে। মিত্রবাড়ির সকলে অনুষ্ঠান সভা নিয়ে ব্যস্ত থাকায় ঠাকুরের গাড়ি ভাড়া মেটাতে ভুলে গিয়েছিলেন। গাড়ি ভাড়া হয়েছিল 3 টাকা 2 আনি। এক ভক্ত গাড়ি ভাড়া দিয়েছিলেন 3 টাকা। পরবর্তীতে দক্ষিণেশ্বরে ফিরে ঠাকুর নিজেই দিয়েছিলেন 2 আনি। সেই গাড়ি ভাড়া মিত্র পরিবার থেকে আর মেটানো হয়নি, তা বাকি থেকে গিয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে, ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন।
যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আমি, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব।